দেখুন, আমরা যাই করি না কেন আমাদের হাতে কোনো এখন সাংবিধানিক শক্তি নেই, আমাদের হাতে সেই সংখ্যা নেই, সেই জোর নেই যে জোর নিয়ে আমরা বিধানসভার ভেতর লড়ে, আমরা লোকসভার ভেতর লড়ে এগুলোকে আটকাতে পারবো, কোনো কিছু পাল্টাতে পারবো। আদালতের লড়াই আছে, কিন্তু রাস্তার লড়াই করার জন্য আপনাদের সবাইকে আমাদের চাই, আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে এইটা বলে, দেখুন এটা অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনারা সবাই জানেন এই স্বর্ণকমল শাহ থেকে শুরু করে জাভেদ খান থেকে শুরু করে তৃণমূলের 58 জন এমএলএ কেন আজকে বিজেপির পায়ে গিয়ে সারেন্ডার করলো। আপনারা সবাই জানেন এদের কারোর নামে কোটি কোটি টাকা চুরির কেস আছে, কারোর নামে ধর্ষণের কেস আছে, কারোর নামে স্মাগলিং এর কেস আছে, তোলাবাজির কেস আছে। সারেন্ডার না করে এদের কোনো উপায় ছিল না। সারেন্ডার না করলে আজকে দেখলাম ভাইপোর বাড়িতে বিকেলবেলা ইডি গেছে, এদের কাছে ইডি যাবে, সিবিআই যাবে, পুলিশ যাবে, এদেরকে তুলবে। সারেন্ডার না করে এদের কোনো উপায় ছিল না, এরা সারেন্ডার করেছে। তা আমরা সারেন্ডার করবো না, তার মানে এই নয় যে আমরা জেলে যাব না। দেখুন আমাদেরকে, আমরা চুরি করিনি, আমরা কমিউনিস্ট পার্টি করে জিততে পারি, হারতে পারি, কিন্তু আমরা যে হাতে লাল পতাকা ধরেছি সেই হাতে কোনোদিন চুরির টাকা ধরিনি। আমরা চুরি করিনি, আমাদের ইডি হাতে গ্রেপ্তার হয়ে, সিবিআই হাতে গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার ভয় নেই। কিন্তু যদি কালকে এরকম পরিস্থিতি আসে যে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আমরা বিকল্প চাই, আমরা একটা সমাধান চাই। আমরা চাই এই খেটে খাওয়া মানুষের বাড়ি, এই খেটে খাওয়া মানুষের দোকান, তার জীবন, তার জীবিকা বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য সরকার, আদালত একটা বিকল্প পথ ব্যবহার করুন, একটা বিকল্প পথ বার করুন। কিন্তু কোনো বিকল্প পথ বার না করে এই মানুষগুলোকে, এই খেটে খাওয়া মানুষগুলোর পেটে লাথি মারা যদি হয়, তাহলে সেই বুলডোজারের, আমরা চুরি করে কোনোদিন জেলে যাইনি, জেলে যাব না, কিন্তু বুলডোজারের সামনে দাঁড়িয়ে, বুলডোজারের সামনে দাঁড়ানোর অপরাধে যদি আমাদেরকে জেলে যেতে হয়, আমরা হাসতে হাসতে মাথা উঁচু করে জেলে যাব। আর জানবেন জেল থেকে বেরিয়ে এসে আবার ওই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। আপনাদের